আজ আমি চলে গেছিলাম বাগবাজার সার্বজনীন পূজা প্রাঙ্গণে, যেখানে 23শে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে এবিপি আনন্দ খাইবার পাস অর্থাৎ খাদ্য মেলা। চলবে 26শে জানুয়ারি রাত 10টা পর্যন্ত। প্রতিদিন দুপুর 1টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এই খাদ্য মেলায় আপনারা অবাধে প্রবেশ করতে পারবেন, কিন্তু এবারের প্রবেশ মূল্য রাখা রয়েছে 20 টাকা, জন প্রতি 20 টাকা। অনলাইন বা ক্যাশ দুটোই আপনারা করতে পারেন। 20 টাকা দিয়ে আপনারা এই খাদ্য মেলায় প্রবেশ করতে পারেন। খাদ্য মেলায় প্রবেশ করার পরই দেখলাম নানা মানুষের ভিড়ের সমাহার। আর এখানে প্রথমেই যে স্টলটার চোখে পড়ল সেটা হলো সাহাস টেক্সটাইল, বারাসাত হিন্দুস্তান পার্ক কাঁচরাপাড়ায় যাদের আউটলেট রয়েছে। আর এখানে একটা সুন্দর করে সাহা টেক্সটাইলেরই পুরনো দিনের গাড়ি রাখা রয়েছে, যার সামনে দাঁড়িয়ে সবাই মিলে ছবি তুলছে। কিছুটা এগিয়ে যেতেই চোখে পড়ল বাঙালির সেই বিখ্যাত দোকান দাদা বৌদির বিরিয়ানি। হ্যাঁ, ব্যারাকপুরের সেই বিখ্যাত দোকান দাদা বৌদির বিরিয়ানি, যার সামনে লাইন তো সবসময়ই লেগে থাকে। আর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক একই দামে এখানে বিরিয়ানি বিক্রি হচ্ছে। ঠিক তার পাশেই এখানে রয়েছে বাওয়ার্চির ভাইরাল কলকাতার বিভিন্ন সব কম্বো এবং ফিশ কবিরাজি থেকে শুরু করে কাবাব। এরপরেই চোখে পড়ল ভূতের রাজা দিল বর। হ্যাঁ, সেই বিখ্যাত দোকান ভূতের রাজা দিল বর, যারা তাদের খাদ্য সামগ্রী নিয়ে চলে এসছে এই বাগবাজার পূজা প্রাঙ্গণে। ফিশ কবিরাজি, কম্বো, পাতুড়ি, কাঁকড়ার ঝাল, কি নেই ভূতের রাজা দিল বর। ঘুরতে ঘুরতে চলে এলাম হিন্দুস্তান সুইটসের সামনে। বাঙালির শীতকাল মানেই পিঠে পুলি তো থাকবেই, আর তাই পিঠে পুলির সম্ভার নিয়ে চলে এসছে হিন্দুস্তান সুইটস। পাটি সাপটা, দুধ পুলি, ছানার পায়েস, আশকি পিঠে, আরও কত কি। পরেই চোখে পড়ল কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া ও সরভাজা। চন্দননগরের বিখ্যাত জলভরা সন্দেশের কথা তো না বললেই নয়। এরপরে রয়েছে নলিনচন্দ দাস অ্যান্ড সন্স, তাদেরও মিষ্টি বিখ্যাত। নলেন গুড়ের রসগোল্লা থেকে শুরু করে বিভিন্ন গুড়ের মিষ্টি তারা যত্ন সহকারে মানুষকে খাওয়াচ্ছে, এবং চাইলে তারা বাড়িও নিয়ে যেতে পারছে সেই মিষ্টি। এবারে দেখা গেল কেসি দাস রসগোল্লার পালা। হ্যাঁ, সেই বিখ্যাত কেসি দাসের রসগোল্লা 20 টাকা করে এখানে দাম, আর গুড়ের রসগোল্লা হলে 23 টাকা। মুর্শিদাবাদের বিখ্যাত ছানা বড়া থাকবে না তা কি হয়? ছানা বড়া, ঝুড়ির দই, ফিরনি সবই আছে। এরপরে ক্যালকাটা অনলি ফিশে আমরা ফিশ ফিঙ্গার, চিকেন কাটলেট এবং বিভিন্ন রকম ভাজাভুজির আইটেম অনেক রকম দেখতে পাচ্ছি, সাথে ফিশ ফ্রাইও ছিল। এরপরে ইন্ডিয়া রেস্টুরেন্টের বিখ্যাত সেই বিরিয়ানি, পাপড়ি চাট থেকে শুরু করে চকলেট শেক, চা, কফি, পিৎজা, কি নেই। আবার এদিকে বাম্বু কাবাব তৈরি হচ্ছে। বকখালির সেই বিখ্যাত ভেটকি মাছ দিয়ে বিভিন্ন আইটেম, ফিশ ফ্রাই, ডায়মন্ড ফিশ ফ্রাই, ভেটকি পকোড়া, ফিশ ফিঙ্গার, কি নেই। এরপরে একটু আলাদা রকমের খাবার, সি ফুড, অক্টোপাস, যার মূল কেন্দ্রবিন্দু আকর্ষণে বলতেই পারেন। ষোলো আনা বাঙালি নাকি সপ্তপদী, কার কম্বো কতটা ভালো, সেই খাবারই স্বাদ চেখে নিতে মানুষের হুলুস তুলুস পড়ে গেছে পাশাপাশি থাকা দুটো দোকানে। এই দুটি দোকান থেকেই মানুষ কম্বো খাবার কিনে চেখে দেখে নিচ্ছে। এরপরই দেখা মিলল ভূতের রাজা দিল বরে। হ্যাঁ, সেই বিখ্যাত দোকান ভূতের রাজা দিল বর।
বিভিন্ন স্টল ঘুরতে ঘুরতে আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছালাম সেই বিখ্যাত মিত্র ক্যাফের সামনে। হ্যাঁ, সেই মিত্র ক্যাফে যার ফিশ কবিরাজি অত্যন্ত বিখ্যাত। এখানেও তারা তাদের ফিশ কবিরাজি এনেছে এবং দাম করেছে 200 টাকা। একটি ফিশ কবিরাজি নিলে 200 টাকা। আবারও ঘুরতে ঘুরতে চলে এলাম হিন্দুস্তান সুইটসের কাছে, আর যেখানে ক্ষীরের পুর দিয়ে পাটিসাপটা লাইভ বানানো হচ্ছে। আমার তো খুবই প্রিয়, তাই আমি এখান থেকে 2টো পাটিসাপটা প্যাকিং করে বাড়ির জন্য নিলাম। আর আজকের মতো আমার এখানেই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।